কুকুর আঁচড় দিলে বা রক্ত বের হলে কি হলে না আমরা ভ্যাকসিন দিব কি দিব না, এটা আমাদের একটা কনফিউশন। এ ব্যাপারে খুব একটা সম্পূর্ণ একটা ক্লিয়ার একটা আপনি ধারণা নিয়ে রাখতে হবে যে বিষয়টা হলো, যদি এ ধরনের কোনো ঘটনা থাকে, কুকুরের কামড়ানো বা বা বিড়ালের আঁচড় থাকে, সাথে সাথে আমার উচিত হবে সজাগ থাকা এরকম দরকার। কোনো ঘটনার আপনি সম্মুখ ছিলেন কিনা যে একজন লোক জলাতঙ্কে মারা গিয়েছে, ওই এরিয়ার যত কুকুর-টুকুর এগুলোর উপর একটা কোনো গবেষণা এই টাইপের কোনো কাজ আপনার আছে? হ্যাঁ, আপনাকে এটা বলি আরকি, আইইডিসিআর এবং আমাদের প্রাণী সম্পদ অফিস, জলাতঙ্ক আমাদের একটা ম্যান্ডেটই আছে ২০৩০ এর ভিতরে আমাদের বাংলাদেশে জলাতঙ্ক নির্মূলের জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য একটা ম্যান্ডেটই আছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই এই বি জলাতঙ্ক নির্মূলের জন্য এখন আমাদের জনগণ এখনও সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে তারা টোটকা বিভিন্ন চিকিৎসাগুলো নেয়। এবং আমাদের এই জায়গাতে অবশ্যই আরও পাবলিক অ্যাওয়ারনেসটা খুবই বাড়াতে হবে আরকি। কারণ আমাদের একটা বছরের বিশেষ সময় আপনারা জানেন যে কুকুর বা বিড়াল অথবা বন্য খেকশিয়াল বা শিয়াল যারা থাকে, তার মাধ্যমে এই রোগটা সাধারণত আমাদের গবাদি পশু বা মানুষকে কামড়ালে এই রোগটা সাধারণত ছড়িয়ে পড়ে আরকি। সুতরাং এক্ষেত্রে আমাদের আসলে খুবই দরকার, এবং যদি এ ধরনের কোনো ঘটনা থাকে, কুকুরের কামড়ানো বা বা বিড়ালের আঁচড় থাকে, সাথে সাথে আমার উচিত হবে মানুষের ক্ষেত্রে মানুষের সংশ্লিষ্ট হসপিটালে গিয়ে ভ্যাকসিন নেওয়া। এবং যদি আমাদের গবাদি পশু বা অন্য কেউ কামড় দেয়, অবশ্যই তাদেরকে আমাদের ভেটেরিনারি আলাদা যে অ্যানিমালের জন্য যে ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনের আওতায় তাকে নিয়ে আসা। অন্যান্য ট্র্যাডিশনাল যে বা গ্রামীণ যে বিষয়গুলো থাকে, আমাদের এখানে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে অনেক কাজ করতে হয়, অনেকে জিজ্ঞেস করে যে একটি কুকুর বা বিড়াল আঁচড় দিলে, কামড় না দিলে বা রক্ত বের না হলে তার কি ভ্যাকসিনেশন, মানে আঁচড় দিলে কি ভ্যাকসিনেশনটা প্রয়োজন কিনা, ১ নাম্বার। ২ নাম্বার বিষয় হচ্ছে সেটা ভ্যাকসিনটা কতদিন পর দিলেও কার্যকর হবে? এই ২ টা বিষয় অনেকেই জানতে চায়। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা প্রশ্ন জিজ্ঞাসা করছেন। বিষয়টা হচ্ছে আরকি যে কুকুর আঁচড় দিলে বা রক্ত বের হলে কি হলে না আমরা ভ্যাকসিন দিব কি দিব না, এটা আমাদের একটা কনফিউশন। এ ব্যাপারে খুব একটা সম্পূর্ণ একটা ক্লিয়ার একটা আপনি ধারণা নিয়ে রাখতে হবে যে বিষয়টা হলো, একটা কুকুর বা বিড়াল থেকে তখনই রোগটা মানুষে ছড়াবে যতক্ষণ না ওই প্রাণীটি জলাতঙ্কের ভাইরাস বা র্যাবিস ভাইরাস ক্যারি না করতেছে বা বহন না করতেছে। এখন তো আমার জানার সুযোগ নাই যে ওই কুকুর বা বিড়ালটা তার ওই জলাতঙ্কের ভাইরাসটা তার ভিতরে আছে কি নাই। যদি পারিবারিক হতে থাকে, তার কাছে যদি ভ্যাকসিনের সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে ওই বাড়ির পারসন বা ওই বাড়ির লোকজন হয়তো ভ্যাকসিন না নিলেও চলতে পারে, যেহেতু সে ভ্যাকসিন করে রাখছে। কিন্তু যদি যে কুকুরের ভ্যাকসিন জলাতঙ্ক প্রতিরোধের ভ্যাকসিন নেওয়ার ইতিহাস নেই বা পথ কুকুর আছে, সুতরাং আঁচড় দিলে সেখানে রক্ত বের বা হোক বা না হোক, অবশ্যই আমাদের মানুষের নিরাপত্তাটা আগে। আমার সন্তান, আমার ভাই, আত্মীয়স্বজন, এক্ষেত্রে আমাদের ঝুঁকি নেওয়াটা আমরা করব না। কারণ র্যাবিস ভাইরাস এটা একটা নিউরোট্রফিক আমরা বলি, যে স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। সুতরাং আজকে কামড় দিলে এটা কোন শরীরের কোন অংশে কামড় দিচ্ছে সেটার উপর নির্ভর করে যে লক্ষণটা কতদিনের ভিতরে প্রকাশ পাবে। সুতরাং আমরা সাধারণ মানুষ হিসেবে এত কিছু অপেক্ষা না করে, যদি আমরা দেখি যে যে কুকুরের বা বিড়ালের আমাদের এই ভ্যাকসিন করার আমার ইতিহাস জানা নেই, এটা সংশ্লিষ্ট মানুষের ক্ষেত্রে ডক্টরের সাথে, ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবে। এবং অবশ্যই যদি অ্যানিমালের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট ভেটেরিনারি হসপিটালের সাথে কথা বলে ভ্যাকসিনেশন নিতে হবে। এ ধরনের মিথ বা ইয়ার উপরে নির্ভরশীল না হয় ভালো। না কারণ আমাদের সেক্ষেত্রে নিরাপত্তা আরকি। ধরেন সে একটা এরকম এরিয়া আছে, কত দিনের মধ্যে সেটা নেওয়াটা বাধ্যতামূলক? এটা মানে আমরা সাধারণত বলি উইদিন ২৪ ঘন্টা ৪৮ ভিতরে যত দ্রুত ভ্যাকসিন নেওয়াটাই ভালো। ২৪ ঘন্টার মধ্যেই হ্যাঁ, নেওয়াটা হচ্ছে নেওয়াটা সর্বোত্তম। খুবই সর্বোত্তম তবে ভালো। সেক্ষেত্রে যদি প্যাট অ্যানিমেলের এই জলাতঙ্কের যে আমরা রেবিস ভাইরাসের যে টিকা যদি নেয়া না থাকে, থাকে সেক্ষেত্রে এটা। সেক্ষেত্রে সেক্ষেত্রে অত আতঙ্কিত না হলেও চলবে আরকি এক্ষেত্রে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাওয়া, সর্বশেষ যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে এই আপনারা যে গবেষণা করেন, এই গবেষণার মধ্যে কখনো কি এরকম হয়েছে যে একটা অনেক অনেক পশু প্রাণী একসাথে মারতে হয়েছে, যে একটা দীর্ঘ ইয়ার জন্য, যেটা আমরা বলে থাকি যে অনেক বড় কল্যাণের জন্য কিছু কিছু প্রাণী এরকম যে তারা আক্রান্ত হয়ে গেছে ব্যাকটেরিয়া ভাইরাসে, এগুলোকে বাঁচিয়ে রাখা বা এগুলোকে কোনোভাবে ট্রিটমেন্টের আওতায় আনা যায় না, এরকম কি কোনো হিস্ট্রি আছে কিনা, বা বাংলাদেশে এরকম কোনো আপনার জানা আছে কিনা?
না এইরকম এখন যেমন হয় আমরা না। অনেক সময় মিথ শুনতাম একটা যে একটা এলাকায় একটা ধরা পড়েছে, ওই এলাকার সব কুকুর বা ছাগল বা ভেড়া মেরে ফেলতে হয়েছে এই ভাইরাসকে করার জন্য, মানে না, এক্ষেত্রে আমরা মেরে ফেলার কথা বলি না। আমরা সাধারণত বলি যে এটা অসুস্থ যখন কোনো একটা এলাকায় যখন বড় সংখ্যক কোনো গরু বা ছাগল বা অ্যানিমেলের যখন অসুস্থ হয়, তখন আমরা বলি এটা কোয়ারেন্টাইন করা। অসুস্থগুলাকে আলাদা করা, সুস্থগুলাকে আলাদা করা এরকম করে। এবং সে অনুযায়ী ভাইরাসের প্রকৃতি অনুযায়ী তখন আমাদের সেটা চিকিৎসা যোগ্য নাকি যোগ্য না, সে অনুযায়ী এটা আবার তাদেরকে সেভাবে ব্যবস্থা নিতে হয়। এটা আমরা বলি কোয়ারেন্টাইন বা পৃথকীকরণ। এটা করেই করা হয়। আর ওটাকে মেরেই ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আরকি। সেটা নির্ভর করে সেই রোগটা কি মানুষের জন্য হুমকি, সেই জীবাণুটা মানুষের জন্য হুমকি কি নয়। হুমকি যদি না হয় সেক্ষেত্রে আমরা এই ধরনের কখনো করি না আরকি। এই ধরনের করার প্রয়োজন পড়ে না আরকি সাধারণত। ধন্যবাদ আপনাকে লম্বা ধন্যবাদ সময় আপনাকে আমাদেরকে দেওয়ার আরকি। জন্য।